বহুত বছর ধরে কষ্ট আছি, ব্রিজটা হলে ভালো হয়। ব্রিজটা নিয়ে আমি বহু বছর কষ্ট আছি। আমি ব্রিজটা অসুবিধা ভোগ করতেছি, অনেক ভালো হয় আর কি ব্রিজটা যদি হয়। সেই জন্য আমি আপনাকে বলতেছি, যাই হোক আমি এই ব্রিজটা হলে আমি অনেক সুখী হলাম আর কি। মালামাল নিয়ে খুতিরি থেকে যদি মাল সামলা যদি আসে, কিন্তু ওই কষ্ট হয় আর কি কান্না দিয়ে। দাদা এই ব্রিজটা হচ্ছে না, দেখেন আমরা এই ব্রিজের জন্য আমাদের খুব কষ্ট হয়, এইদিকে মালামাল নিতে হয়। আর আমার ধর্ম প্রতিষ্ঠান একটা আছে, বুইয়াদাম অরণ্য সাধনা কেন্দ্র, এখানে আছে। এই ব্রিজটা যদি হলে আমাদের ধর্মের কাজ করতে সুবিধা হয়, আর ধর্মের এই মালামালগুলো নিতে আমাদের খুব সুবিধা হয় আর কি। আর এই যদি মানবিক দিকে যদি দেখে, আমাদের এই ব্রিজটা খুব সুবিধা হয়। এই ব্রিজটা যদি হলে আমরা কষ্টের থেকে দূর হব। যদি একটু এই ব্রিজটা যদি করে দিতেন। এটা হচ্ছে গিলাসুরি নানিয়াশহর 4 নং গিলাসুরি ইউনিয়ন, গ্রাম হচ্ছে বুইয়াদম। ফার্স্ট নং ওয়ার্ড গিলাসুরি ইউনিয়ন। ভালো দাও গিয়ে দিকুম বিদু হলান দিয়ে তা আজে গম লাকিয়ে হুজি উয়ং চিনিয়া তা আরো হত দুগো হতয় চিনি থাই দিয়ে থাপ দাপিনে থাই দিয়ে গই দুগো হতয় রিম লেগা ভরা সে নোয়ারং ইয়রি নোয়ারং আদামে ভরা লিও যে সহজে বিরেশন দাই তারা সহজে গুড়ি নে গুড়ি বিরেশনে সান্যমুনি ইয়া চিনি গুড়ি নে রিম মজিব একটু দিয়ে গো আদামে ভরা লিও তারা ইকানা নাম সুনাম ইয়ে কেউ নতুনরি দিয়ে দেয় হেলাত, কেউ নতুনরি নুয়ান্দ থারে হেলাত বিদেশন দায়। তে বলে সিগন তা কথা হি জরু দিনে হেলালি নে হা আর সিগন থাতে জরুতে দুবুয়া দামত হিলেনি জর বিজি হিলে জরুতে দা এই জন্যই ফেন নানিয়া সর নেজিয়ন সিতুন থাই রামাতে গেনেজি তাই হেলাবো মনাপুরি নে তাই থারা দা বিদেশন দায় মাতুকে দা নেজিয়নি সংগরে সংগরে নেজিয়া দিয়া রামাতে থেবাক দেয়ান মাতুতিয়া হন্দে এই সিবিআই দুনু মাছরা দেয়ান মাতুতে হরর দিরত বেকানি তে ছাড়িয়ে গই এই দাগা দোয়া থে ইয়ে করি নেই থে ফাঁদে দিতে দেয় যাকে জিততে যে ওমারি ফুজি উয়ং দো আবানা মুদ নয় যে আদামে ভরালে যে ব্যাকুনে যে ফুজি উয়ং দো গ্রাম ইয়ে নেই আর ব্যাকুনে যে ফুজি উয়ং দিয়া কারণ সুনাম হুনাম বাজে দেয় লই সুনাম বাজে দেয় লই মিলে হবো গ্রাম তুলতে নেই যে আমার যে অনুভূতি হচ্ছে, আমার যে ইয়ে অনুভূতি ভালো ইয়ে করছি। আর খেলা দেখছি, আমি খেলা দেখছি। আর যে গোল যে বারবার যে গোল ধরছে উনি আমার বোন, উৎসাহ কিন্তু আমাদের হয়েছে। কিন্তু আমার পারে যে ইয়ে খেলা দেখি আর আমার ইয়ে যে অনুভূতি যে ইয়ে হয়েছে। কিন্তু কালকে যে খেলা দেখছি আমি, যে বল ধরছে আমার বোন, কিন্তু যে মোবাইলে দেখছি, কিন্তু আর দেশের ইয়ে করছে আমাদের গ্রামের, ও আমাদের খুশি আর কি, আমরা খুশি আর কি। আমাদের তো ভালো লাগছে। কালকে আমি কাজ করতে গেছিলাম, আমি দেখি নাই এই কালকে সকালে কাজ করতে গেছিলাম আমি, দেখি নাই বিকেল 5টার আগে খেলাটা হয়েছে। যে বল ধরছে আমার বোন রূপনা চাকমা, তাকে শুনছিলাম কালকে। আমার মামার সাথে কথা হলো, মামা আমাকে ফোন 8টা 9টা 10টা থেকে ফোন দিলেন। তারপরে আমার মামা বলছে যে রূপনা চাকমা খেলায় জিতছে।
আর আমাদের খুব উৎসাহ রয়েছে আমাদের কালকে। তারপর যে এই 2012-13 হবে মনে হয়, 17 থেকে এই জন্য মানে মেয়ে কিন্তু ছেলের সাথে খুব মিলতো। এতে এই আমার বোন নানিয়াসর থেকে একটা কাপ আনছিলেন এই কাকারা থেকে নিয়ে। এই আমার মামা লাগবে বিদ্যাসন মাস্টার, এই জন্য আমার খুব আনন্দিত, খুব খুব আনন্দিত। আমাদের এই বিদ্যাসন এখানে খেলা দেখতে আসছিলেন এই হাসাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এদের থেকে নিয়ে আমরা খুব আনন্দিত উৎসাহ রয়েছে আমাদের। গাগরা থেকে এই আমার মামু লাগবে এই শান্তিমুনি বিদ্যাসন মাস্টার, তারা আমাদেরকে এই আমার বোন রূপনাকে খেলা পছন্দ হওয়ায় তাদেরকে আমার বোনকে নিয়ে যায় এই হাসাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নানিয়াসর উপজেলা রাঙ্গামাটি এদের গিলেছড়ি ইউনিয়ন থেকে নিয়ে যায়। খুব মানে আনন্দিত আমি। নিয়ে গেলাম, নিয়ে গেছিল ওই কাকারা থেকে নিয়ে গেছিল। আমি খুব আনন্দিত এই দেশের জন্য সুনামের খেলাটা দেখে আমরা খুব খুশি, কারণ এই গরিব মানুষ এখান থেকে গিয়ে দেশের জন্য নাম করতেছে। আমি ওনার চাচা হই, রূপনার চাকমার আমি চাচা হই। ওনাকে আমি আশা করি ওনার মনের ভিতর যে সাহস আছে উনি পারবে। আর দেশের জন্য সুনাম যেটা করছে আমরা খুব খুশি এই গ্রামের মানুষেরা। আর এটা তো বলার মতো আর নাই, যেরকম উনি মেয়ে হয়ে যে সুনাম করতেছে আমরা খুব আনন্দিত। ছোটবেলা থেকে ওনাকে আমি দেখলাম, উনি খুব খেলার জন্য আগ্রহী, খেলা খেলতো। এই জন্য আমি মনে করি ওনার সাহস আছে, উনি পারবে। বাগিনা হয় রূপনার শাকমার এই কালকে যে গোল খিবার করছে এটা ভালো হয়েছে। তাই এই দেশের সুনাম করতে হয়েছে। রূপনা চাকমা হচ্ছে আমার সম্পর্কের বড় বোন হয়। রূপনা চাকমা যে আমাদের এলাকা থেকে মানে ওই বিদেশে নানান দেশে খেলা খেলতেছে, সেজন্য আমরা অনেক গর্বিত। এবং কালকে কি নেপালের সাথে 3-1 গোলে হারিয়ে বাংলাদেশের জয়লাভ করে আমাদের যে বাংলাদেশের সুনাম অর্জন করছে সেজন্য আমরা অনেক গর্বিত এবং খুশি। এখন তাকে দেখে আমারও খেলা খেলতে অনেক ইচ্ছা করতেছে এবং এলাকার সবার মানে উৎসাহ জাগতেছে যে আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞ এবং কি অনেক খুশিতে এবং আত্মহারা হয়ে গেছি কালকে জিতে। অনেক এদিকে হলো কাবকচুরি সহ আরো অন্যান্য ওই 200 পরিবারের অধিক পরিবার আছে এদিক দিয়ে যাতায়াত করে। এবং রূপনা চাকমাও এই ব্রিজ দিয়ে তার বাড়িতে হাতাহাতি করে বাড়িতে যায়। অদ্যবধি আমরা 2-3 বার ত্রাণ মন্ত্রণালয় হইতে উন্নয়ন বোর্ড পর্যন্ত এই ব্রিজ প্রতিষ্ঠার জন্য আবেদন করছি। এখনো পর্যন্ত হবে বলে সবাই আশা দিচ্ছে, কিন্তু এই পর্যন্ত হচ্ছে না। তাছাড়া অনেক পুণ্যার্থী এই দুতাঙ্গ কেন্দ্রে বনবিহার শাখায় যাতায়াত করে খুব কষ্ট করে। এই বাসের ব্রিজ দিয়ে একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ, এটা অনেক সময় হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে, যার কারণে আমরা পুনরায় আবার
এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ব্রিজ স্থাপিত হওয়ার জন্য সবিনয় আবেদন করিতেছি। গ্রামবাসীর পক্ষে আমি আবেদন করিতেছি। আর মালামাল বহন হইতে শুরু করে সবাই উপকৃত হবে এই ব্রিজ যদি হয়ে যায়, এবং ধর্ম প্রতিষ্ঠানের যাতায়াতের সুবিধা হবে। আমি আশা করব জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় যদি একটু সুদৃষ্টি আকর্ষণ করেন, তাহলে গ্রামবাসীর পক্ষে হাতাহাতি করা বা মালামাল বহন করা, ধর্মীয় প্রতিষ্ঠানের বৃদ্ধ লোকদের যাতায়াত করা সুবিধা হবে। বুয়াদাম, কাবকচুরি, হাজারচুরি, মনপাড়া সহ অনেক গ্রাম আছে, প্রায় 200 পরিবারের অধিক পরিবার আছে। তাদেরও এই ব্রিজ যদি প্রতিষ্ঠা হয়, তাহলে তাদেরও এই চলাফেরা করার সুবিধা হবে। রূপনা চাকমা হলো আমার ভাগিনী, আর তিনি যে গতকাল নেপালে যে কি হয় তিন এক গোলে যে জয় হয়েছেন, তার জন্য আমি খুব খুশি হয়েছি এবং গ্রামবাসীও খুশি হয়েছে। শুধু গ্রামবাসী নয়, সারা বাংলাদেশের লোক খুশি হয়ে গেছে। সে কিন্তু রূপনা চাকমা কিন্তু তার বাবার চেহারাও দেখে নাই। সে মারা তার বাবা তখন রূপনা চাকমা ছিল হলো ওই তার মার পেটের মধ্যে, তার তখন তার বাবা মারা যায়। তিনি বাবার চেহারাও দেখেন নাই। আমার নাম সুদত্ত বিকাশ চাকমা, এই বর্তমান উপজেলা চেয়ারম্যানের হলে বড় ভাই, আপন বড় ভাই সুদত্ত বিকাশ চাকমা, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য সহকারী। অদ্যাবধি পর্যন্ত 2014 সাল হইতে এই মহাসতী প্রত্যান দুধাঙ্গ কেন্দ্র স্থাপিত হইয়েইদু। নংকিলেশ্বরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। আমি রূপনাকে নিয়ে কয়েকটা কথা বলবো। রূপনা বাংলাদেশের একজন গোলকিপার, ফুটবল খেলার। উনি আমাদের ইউনিয়নের এলাকাবাসী, আমার গ্রামের এলাকার সন্তান। কারণ উনি ফুটবল খেলে ছোট থাকতে হইতে ফুটবল খেলার ওনার আগ্রহ। উনি এখন এতটুক পর্যন্ত চলে গেলেও আমি কিলেশ্বরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হইতে হিসেবে অনেক খুশি, গর্ববোধ করি ওনার জন্য। কারণ উনি আমাদের এলাকার সন্তান, দেশের এত কিছু সুনাম বয়ে আনলো। খুব আমি খুশি, অত্যন্ত গর্বিত ওনার জন্য। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে ওনারা কেউ কোনো কিছু সাহায্য চাইছে না। আমি শুধু ওনার জন্য, উনি গরিব, একদম গরিবের সন্তান। ওনার বাবা নাই, মা আছে, ভাই 2টা আছে, একদম খেতে খাওয়া মানুষ। ওনার রূপনাকে যদি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী কিছু সাহায্য করে, আমি খুব এলাকাবাসী হিসেবে খুশি হব। এই ব্রিজটা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে করে দেওয়া সম্ভব না। আমি যেহেতু উপজেলা পরিষদ আর জেলা পরিষদ উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাথে কথা বলে দেখব ওনারা কোনো করে দিতে পারে কিনা। এখানে 200 পরিবার যাতায়াত করে, যদি ব্রিজটা করা যায় খুব ওরা উপকৃত হবে। সর্বদা সঠিক তথ্য ও খবর পেতে আমাদের CSKI টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।